দেখ কি করলাম আমি, কি করলাম মানে তুমি কি করলে সেটা আগে দেখো। ওই জল আছে ওর মধ্যে, একটা দিয়ে দাও কোনো, এই চটটা দাও না, চটটা তো ফাড়া মানে এর থেকে বিশাল বড়। আমি দেখছি এত ধোঁয়া কোথা থেকে চলে এসছে, তারপর দেখছি আমার মায়ের এই যে মানে বাটিটাতে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো 2 মাস পর আমি ভিডিও দিতে চলেছি। থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো যে আমি কোথায় যাব। তার জন্য ব্লগটা সকালবেলা থেকে স্টার্ট করলাম। এখন ঘুম থেকে উঠেছে, আজকে ভেবেছিলাম একটু সকাল সকাল ঘুম থেকে উঠবো, কিন্তু যেটা আমি প্রতিদিন রাত্রিবেলা ভাবিছি সকালবেলা ঘুম থেকে উঠবো, সেটা আমি আর পারি না। এখন বাজে 10:30, পৌনে 11টা বেজে গেছে না মা? মা 11টা বেজে গেছে, 11টা 5 বাজে। তো আমার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছে আমি। তো এখন আমি খাবো, মানে সকালে ব্রেকফাস্ট করব। তো যাই হোক, এখন থেকে একটু ভাবছি ব্লগ দেওয়ার চেষ্টা করব, কারণ আমার একদম সময় হয়ে উঠছিল না, মানে শ্যুটের অনেক কাজ ছিল, তার জন্য ডেলি ব্লগ দিতে পারছিলাম না। তো চেষ্টা করব যদিও। আর এখন আমি মানে নিজে একটা করেছি যে ফানি কিছু ভিডিও আপলোড করছি শর্টসে, মানে যেটা ফার্স্ট আমি আর আমার বেস্ট ফ্রেন্ড করেছিলাম, তারপর অঙ্কুরেরও খুব ভালো লেগেছিলো, অঙ্কুর বলেছিল আমিও করবো। আমার এটা নিজের মনের মধ্যে আমি করছি, মানে আমার খুব ভালো লাগে ফানি ভিডিওগুলো করতে, তার জন্য আমরা করছি। তো আমি করেছি, অনেকগুলো আপলোডও করেছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিও শর্টস ভিডিওগুলোতে। আর আমি একটা কালকে লুক ক্রিয়েট করেছিলাম সরস্বতী পুজো, তো ওটা আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে শর্টসে। তো তোমরা গিয়ে একটুখানি লাইক কমেন্ট করে দিও। আর আমার এর জন্য চোখগুলো একটু সেই কালো কালো হয়ে গিয়েছে, কারণ কাজল পরলে পুরো একদম মঞ্জুলিকা লাগে আমাকে। আমি ওর জন্য কাজলটা একদমই পরি না। তো যদিও একটু একটু সময় কাজল পরতে ভালো লাগে, মানে কাজল পরলে ভালো লাগে, ওর জন্য পরি। তো চলো আজকে মানে এখন দেখি আমার ব্রেকফাস্ট আমার জন্য কি রেখেছে। তো চলো গাইস, আমি হচ্ছি বাঙালি, তার জন্য বাঙালিদের যা খাওয়ার হয় সকালবেলা ব্রেকফাস্ট ভাত। আমারও ব্রেকফাস্টে ভাতই আছে, আর সঙ্গে আছে হচ্ছে ডিম ভাজা। তাও দেখাচ্ছি তোমাদের, এই যে ভাত আর ডিম ভাজা। তো যাই হোক, এটাই আমি এখন মানে খাবো। আর তাছাড়া এমনি আজকের ওয়েদারটা এত বাজে, আমি কেন জানি না। সরস্বতী পুজোর কিছুদিন আগে থেকে ওয়েদারটা এত বাজে হতে থাকে না, প্রতি বছর আমি দেখি মেঘলা মেঘলা করে। আর মেঘলা ওয়েদার করলে না মনটাও ভালো লাগে না, কেমন একটা স্যাঁতস্যাঁতে করে, মানে কেমন একটা লাগে যেন। তোমাদেরও কি এরকম লাগে? আমাকে কমেন্ট করে জানিও তো। মানে আমার একদম ভাল লাগে না মেঘলা মেঘলা ওয়েদার, মানে কি আমার বোরিং বোরিং লাগে, দিনগুলোকে আমার বোরিং বোরিং যায়, আমার এরকম মনে হয়। তো চলো, এত না বকে আগে ব্রেকফাস্ট করে নিও, অনেক খিদে পেয়ে গিয়েছে আমার। দিও না জল, হাই রে হাই, পুরো দেখ কি করলাম আমি, কি করলাম মানে তুমি কি করলে সেটা আগে দেখো। ওই জল আছে ওর মধ্যে, একটা দিয়ে দাও কোনো, এই চটটা দাও না, চটটা তো নিমে যাবে। আগুন দিলে যেটা ঢাকা দিলে হবে, চট দাও, চট দিলে নিমে যাবে ওটা, আস্তে আস্তে ঠিক হবে। আমার মা এর মধ্যে মাথায় দেবে বলে কি কি দিয়েছে এর মধ্যে? নিম পাতা আর মেথি তেল। তারপর কড়াইতে না বসে বাটিতে ভাবে বসতে আমার ভয় লাগছে, এখানে ভয় লাগছে তো। এইটা এই অবস্থা হয়েছে তেলের মধ্যে, কোনো কারণ হাই বাটি তো পুড়ছে, তার মধ্যে ওখানে তেল আছে। কতটা তেল দিয়েছো মা? দিয়ে ওটা পুরো ওর মধ্যে দিয়ে দাও। আমার ভয় লাগছে, গ্যাস আছে। হলো, বলছি চট দাও চট দাও। আমার মা জল দিয়েছে আরো বেশি। ও দেখো, বাপরে বাপ, সিরিয়াসলি ওটা তো মানে নিচু করে তারপর তো দিতে হয়। মানে একটা বড় অ্যাক্সিডেন্টের থেকে আজকে আমি বেঁচে গেলাম, মানে আমি আর মা মিলে কি আর করবো, দুজন মিলে থেকে এই অবস্থা করছি।
এর থেকে বড় অ্যাক্সিডেন্ট হয়ে যেত মা, আমরা হাসছি। গ্যাসটা আগে অফ করে দিয়েছি, গ্যাসের সুইচটা। হাই রে, আমার মায়ের এরকম উদ্ভট কাজগুলো আমার মাই পারে একমাত্র। ফাড়া মানে এর থেকে বিশাল বড়। আমি দেখছি এত ধোঁয়া কোথা থেকে চলে এসছে, তারপর দেখছি আমার মায়ের এই যে মানে বাটিটাতে আগুন এরকম 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 পুরো আগুন ধরছে। ভাগ্যিস আমার মা বুদ্ধি করে গ্যাসটা অফ করে দিয়েছে, নালে আজকে পুরো দুজন মিলে একদম মায়ের ভোগে চল। রিসা বলতো মা মা কি হলো, আমার মা কি হলো, আমার মা কি হলো। বলছে পুনু এসে বলতো আমরা দুজনে আজকে মায়ের ভোগে চলে যেতাম একদম। মা আমাকে সাথে নিয়ে ভোগে যেত, একটু বেশি ভালোবাসো তো। সো এখন আমি হচ্ছে আমি সন্ধ্যাবেলা থাকবো না, তো হচ্ছে আমি এখন করেছি হচ্ছে মুখে একটুখানি যত্ন, কারণ আমি অনেক বছর পর মুখে কিছু মেখেছি, কারণ আমার মুখে একটা র্যাশ বেরিয়েছিল, তোমরা জানো ভিডিও ছিল, মানে ভিডিও করেছিলাম আমি ডাক্তার দেখাতে গিয়ে। তো ওই র্যাশের জন্য এখন আমার মুখ পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে। ক্রিম যেগুলো দিয়েছিল মেখে, কিন্তু তাও দিতে আমার ভয় লাগে, যদিও এখন আমি আবার শ্যুট শুরু করেছি, শ্যুটের প্রোডাক্টগুলোতে আমার কোনো কিছু হচ্ছে না, তাই আমি আজকে ভাবলাম আমি একটা মুখে একটুখানি দই আর একটু বেসন দিতেই পারি। এটার কিন্তু মানে আমি কি কি দিয়েছি এর মধ্যে আর সেগুলো শুধু সমস্ত ডিটেলস হচ্ছে আমার শর্টস ভিডিওতে কিন্তু আপলোড করা হয়ে যাবে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো আমার শর্টস ভিডিওতে। অ্যান্ড এখন এটাকে ধোবো, ধুয়ে লাঞ্চ করব, মানে খাওয়ার পর আমি তারপর রেডি হব, একটুখানি শুয়ে নেবো, কারণ আমার দুপুরবেলা না শুলে খুব ল্যাদ লাগে, কারণ আমি একদম ল্যাদেশ্বরী, আমি একটা কুড়ে, কারণ আমার সবসময় শুয়ে থাকতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে একটা তো এমনি ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা আমার মায়ের জন্য। মা কই তুমি? ও আমার মাও এটা মানে আমি অনেকটা বানিয়ে ফেলেছিলাম, কিন্তু আমার মুখটা তো ছোট, ওর জন্য আমার মুখে দিয়েও বেঁচে গেছে, ওর জন্য আমার মাকে বলেছি তুমি দিয়ে দাও। ব্যাপারটা হচ্ছে অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে আমি বেঁচে গেছি। তো যাই হোক, এরকম আমার মাকে বলেছে, আমার মা যখন এক সময় একা একা থাকে, আমার মাকে বলেছে খবরদার তুমি এইরকম একা থাকার সময় করবে না। আমার মা ঘাবড়ে গেছে, কি করব, আমি বলছি চটটা দিই দাও তাহলে আগুনটা নেমে যায়। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হয়ে গিয়েছে, সেটা ভেবে আর লাভ নেই। তো আমার এখন সামনে প্রচুর মজা, এক জায়গায় যাবো ঘুরতে, এটা নিয়ে আমি এখন খুব ইন্টারেস্ট আছে, কিন্তু কি ড্রেস পরবো এটা নিয়ে আমি একদম প্যানিক হয়ে গিয়েছি। কারণ হচ্ছে আমি কোথাও যাওয়ার আগে ড্রেস খুঁজেই পাই না যে কি পরে যাব, কি পরবো, মানে বলে না এত ড্রেস থাকলেও মেয়েদের মনে হয় যে কিচ্ছু নেই, সেটা হচ্ছে আমার অবস্থা, আমার মনে হচ্ছে যে কিচ্ছু নেই একদমই। তো চলো এটাকে ধুয়ে নিই, ধুয়ে লাঞ্চ করে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, সেই দুপুরবেলা ব্লগটা আমি করছিলাম কন্টিনিউ, মানে এখন এত তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি, কারণ রুমপিদিরা আমাকে বললো তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর, আমি তাড়াতাড়ি রেডি হয়ে পড়েছি, তারপরে এসে দেখছি কেউ রেডি হয়নি, রুমপিদি রেডি হয়ে বসে আছে, যদিও এই যে রুমপিদি এখন রেডি হয়ে বসে আছে একা একা, কিন্তু ওরা সব এখন রেডি হচ্ছে। তো চলো রেডিমেডি হয়ে আগে বেরোনো যাক। গাইস আমরা বেরিয়ে পড়ে চলেও এসেছি আমাদের মাঠে, মানে অ্যাকচুয়ালি মেলাটা হচ্ছে আমার মাঠে, মানে আমার বাবার মা, আমার বাবার মা। অ্যাকচুয়ালি প্রতিদিন মাঠে আসি অন্যরকম দেখি, তো এখন ঠিক ভালো লাগছে না আমার, বলছে মাঠটা আবার কবে আগেকার মতন ঠিক হবে, আমার একটু ঠেক মারবো, মানে একটু আড্ডা জাড্ডি মারবো, আজকে শেষ হচ্ছে, বাঁচে যাবে জীবনে। আমার তো পছন্দ হয়েছে, বাট আজকে অনুপম গায়ে আসছে বলে কথা, ওই জন্য আমার একটু ভালো লাগছে, আরো গান করবো যদি কেড়ে নি। অ্যাকচুয়ালি আমি প্রতিদিন এসেছি, আমি আমার যেখানে আড্ডা মারি সেখানে গেছি, আবার বেরিয়ে গেছি। তো চলো এন্ট্রো দেখাই, আমরা এখন এসেছি ছোলা মাছ খেতে কাকার দোকানে।
ছুটি বলবি না রূপকথা হয় না দিন গোপন বন্ধু চল রামধনু ঝালমুড়ি হাফ টিকিট আখুরি বিমনা চুরমুড়ের খবর কি ভাই বন্ধু চল ভাই মনে পড়ছে পড়ছে না মনে বন্ধু চল মনে ছড়িয়ে দিতে হচ্ছে তাই না রোদিরে মনকে ভরা আজকে তোমরা যে গানটা শুনছো লালন ফকিরের মনের মানুষ, এটা আমরা প্রথম পারফর্ম করেছিলাম এমটিভি ইন্ডিয়া কোক স্টুডিওতে। আমার মনে হয় তোমরা সেই পারফরমেন্স ভিডিও দেখেছো, সেই গান শুনেছো। আজকে কৃষ্ণনগর তোমাদের এই মাঠে দাঁড়িয়ে মনের মানুষ লাইভ এমটিভি ইন্ডিয়া কোক স্টুডিও। আরেকটু জোরে যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে জানে, যে করে সে জানে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে। কত মানুষ এসছে আমি এখানে দেখতে পাচ্ছি। তো আমাদের শো তো শেষ হয়ে গেছে। লাস্ট যে গানটা চলছিল, অ্যাকচুয়ালি অঙ্কুর বললো অনেক রাত হয়ে গেছে, এবার চলে চল লাস্ট গানটা শুনতে হবে না। তো আমরা যতক্ষণ ওই গাড়ি খুঁজতে খুঁজতে অঙ্কুরের গাড়ি হারিয়ে ফেলেছে, মানে এত গাড়ি ছিল যে অঙ্কুরের গাড়ি অঙ্কুর খুঁজে পাচ্ছিল না। ওর মানে ভয়ে হাত পা একদম শুকিয়ে গেছিলো গাড়ি খুঁজতে খুঁজতে। তো শোও শেষ হয়ে যায়, আর তারপর আমরা তো সবাই মিলে বাড়িও চলে আসি, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, 12টা বেজে গেছিলো। তো ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, বাই বাই, দেখা হবে পরের একটা ভিডিওতে খুব শীঘ্রই। বাই।